হ্যালো ফ্রেন্ড, আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে ভেরি গুড মর্নিং টু অল। সো আজকে আমরা ইংলিশ গ্রামার দিয়ে আজকে দিনটি শুরু করতে যাচ্ছি। সেমভাবে আমাদের ঠিক প্রত্যেক দিনের টাইমে অন্যান্য ক্লাসগুলোও থাকবে, তোমরা অবশ্যই সেসব ক্লাসগুলো দেখবে। তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা কিন্তু অলরেডি আর্টিকেলের উপর ক্লাস করে নিয়েছি। আর্টিকেলের উপর থেকে আমরা মোর দেন আই থিঙ্ক অ্যারাউন্ড 5 ক্লাস করেছি, অ্যারাউন্ড 5টি ক্লাস করে নিয়েছি। তোমরা যদি সেই আমাদের 5টি ক্লাস না দেখে থাকো অবশ্যই দেখে নেবে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে। তাছাড়া ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি প্রিপোজিশনের উপর। সো প্রিপোজিশনের উপর এটা আমাদের আজকে প্রথম ক্লাস হবে, ফার্স্ট ক্লাস হবে। তো আমরা প্রিপোজিশন উপর ব্যাক টু ব্যাক কয়েকটা ক্লাস নেব, সেইভাবে পুরো প্রিপোজিশনকে কমপ্লিট করতে ট্রাই করব। তোমরা যেমনটা জানো যে আমরা কিন্তু রুলস বেস ক্লাসগুলো নিয়ে আসছি। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে এবং চাইবে যে প্রত্যেকটা ক্লাস, পুরোটি ক্লাস পার্টিসিপেট করতে অ্যাক্টিভলি। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। সো বেসিক্যালি আমাদের এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে নেওয়া। তো সেসবগুলো আমরা তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম এবং তোমাদের মধ্যে থেকে অনেকেই পার্টিসিপেট করেছিলে সেই হোমওয়ার্কে। তো যারা করোনি বা করতে পারোনি, যারা করেছো দেখিয়ে নাও, যে মিলিয়ে নাও যে তোমাদের দ্বারা, তোমরা যে পার্টিসিপেট করলে তোমাদের দ্বারা কতগুলো হলো। সো ফ্যাম, আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 আছে কি, রাম গেভ মি ড্যাশ 1 রুপি নোট। রাম গেভ মি ড্যাশ 1 রুপি নোট। তো এই ক্ষেত্রে আর্টিকেল কি হবে তোমরা অবশ্যই পাশাপাশি আনসার করবে সবাই। তোমাদের জন্য লাইভ কমেন্ট সেশন ওপেন থাকে, কমেন্ট বক্স ওপেন থাকে, তোমরা সবাই সেখানে আনসার করবে। তো তোমরা জানো যে সেখানে কি হবে তাহলে। সো তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকে যে চোখ বুঝে আনসার করে দিয়েছো যে স্যার এখানে এন আসবে। সো আমরা বলেছি যে আর্টিকেল 2 টাইপ হয়, তার মধ্যে একটি হলো যে ইনডিফিনিট আর একটি ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট বলতে আমরা পড়েছি যে এ এবং এন, এবং ডেফিনিট বলতে পড়েছি দা। তো এখানে কি আমাদের তাহলে আর্টিকেল কোনটি হবে? রাম গেভ মি ড্যাশ 1 রুপি নোট। ইয়েস। তো যারা এন করেছো তারা 100% রং। ইয়েস। তো আমাদের এখানে সঠিক উত্তরটি কী হবে? যে এ আসবে। সো এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি আগে বলেছেন যখন কোনো ওয়ার্ড তার সাউন্ড দিচ্ছে প্রথম লেটারটি এজ এ আলফাবেট, বাওয়েল সাউন্ড দিচ্ছে, তখন সেই ক্ষেত্রে এন আসে। তো এখানে তো আমাদের সামনে ও একটি বাওয়েল, এ ই আই ও ইউ, ও একটি বাওয়েল, তো তার জন্য সেক্ষেত্রে তার আগে কেন এ আসলো? সো ফ্রেন্ড, আমরা যখন ওয়ান পড়ি কিন্তু তার আগে কিন্তু এ সাউন্ড দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তার আগে অবশ্যই আর্টিকেল এ আসবে। রাম গেভ মি এ 1 রুপি নোট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোয়েশ্চেন নাম্বার 2, শি ব্রট ড্যাশ ইঙ্ক পট ড্যাশ ব্যাগ অ্যান্ড ড্যাশ আমব্রেলা ইস্টারডে। কী বলেছে? শি ব্রট ড্যাশ ইঙ্ক পট, সে একটি ইনপট কিনেছে, পাশাপাশি সে আরও কিনেছে একটি ব্যাগ এবং একটি আমব্রেলা। তো সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল কি হবে তাহলে? ইয়েস। এখন যারা এখানে এন আনসার করেছো তার 100% রাইট। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এন আসবে। এন কেন আসলো? কারণ ইঙ্ক যখন আমরা সেটি ইঙ্ক পড়ছি তখন আমাদের সামনে আই অ্যাজ এ বাবেল সাউন্ড দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তার আগে অবশ্যই এন আসলো। সো শি বট অ্যান ইঙ্ক পট ড্যাশ ব্যাগ, এখানে কী বলা হচ্ছে? ড্যাশ ব্যাগ, এ ব্যাগের মধ্যে। সো এ ব্যাগ অ্যান্ড ড্যাশ আমব্রেলা, দ্যাট মিনস অ্যান আমব্রেলা। ইয়েস, ভেরি গুড অল, যারা করতে পেরেছো। তো আশা করি অনেকের কোয়েশ্চেন নাম্বার 1-এ অনেকে কনফিউজ থাকতে পারো। তো আশা করি তোমরা কোয়েশ্চেন নাম্বার 1-2 বুঝেছো এবং কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার কোয়েশ্চেনটিও বুঝে গেছো যে কেন সেখানে এন আসলো। তো এখানে বুঝে গেছো যে আমাদের বাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তো সেজন্য সেক্ষেত্রে আমাদের এন আসলো। কোয়েশ্চেন নাম্বার 3, হ্যাজ ড্যাশ পোস্টম্যান ব্রট এনি লেটার ফর মি টুডে। হ্যাজ ড্যাশ পোস্টম্যান ব্রট এনি লেটার ফর মি টুডে। তো সেক্ষেত্রে আর্টিকেল কি হবে? ইয়েস, এখানে কিন্তু পোস্টম্যান কি একটি নাউন। তো এখানে কিন্তু অ্যাজ এ পার্টিকুলার করে, স্পেসিফিক করে কোনো কিছু বলা হচ্ছে। তো কাকে বলা হচ্ছে? অ্যাজ এ পোস্টম্যানকে বলা হচ্ছে যে একজন পোস্টম্যান আমার জন্য একটি লেটার নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে আমাদের আর্টিকেল কি হবে? আর্টিকেল দা। হ্যাজ দ্য পোস্টম্যান ব্রট এনি লেটার ফর মি টুডে, যে কোনো পোস্টম্যান আমার জন্য কি লেটার নিয়ে আসলো আজকে। কোয়েশ্চেন নাম্বার 4, ড্যাশ ক্যামেল ক্যান গো ড্যাশ লং ডিস্টেন্স উইদাউট ওয়াটার। যে আমরা জানি যে
ক্যামেল কি করতে লং ডিস্টেন্স যেতে পারে, হাঁটতে পারে উইদাউট ওয়াটার, কোনো ওয়াটার ছাড়া হাঁটতে পারে। তো সেক্ষেত্রে আর্টিকেল কি আসবে? ড্যাশ ক্যামেল ক্যান গো ড্যাশ লং ডিস্টেন্স উইদাউট ওয়াটার, ইয়েস। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ক্যামেল পুরা কোনো জাতি বা কোনো বর্গের কথা বলা হচ্ছে, এখানে অ্যানিম্যাল পুরা জাতির কথা বোঝানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে এ আসলো। সো এ ক্যামেল ক্যান গো ড্যাশ লং ডিস্টেন্স উইদাউট ওয়াটার। তো এবং আমাদের সেকেন্ড গ্যাপের মধ্যে কি হবে তাহলে? এ ক্যামেল ক্যান গো ড্যাশ, ইয়েস, এ লং ডিস্টেন্স উইদাউট ওয়াটার। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছ। তো যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন থাকে, তোমরা সেখানে অবশ্যই করতে পারো ফ্রেন্ড। তো আজকে আমাদের ক্লাস তোমাদের বলেছি যে আমরা প্রিপোজিশন স্টার্ট করতে চলেছি। তো প্রিপোজিশনের প্রথম আমরা তার আগে প্রিপোজিশন শুরু করার আগে প্রিপোজিশন সম্বন্ধে কিছু বেসিক কনসেপ্ট জেনে নিই যে প্রিপোজিশন, হোয়াট ইজ প্রিপোজিশন। ইয়েস, আমরা ছোটোবেলা থেকে করে আসছি প্রিপোজিশন, আশা করি প্রিপোজিশন নিয়ে কারোর সমস্যা হবে না। প্রিপোজিশন আমরা ছোটোবেলা থেকে করে আসছি, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, এগুলো তো ছোটো ক্লাসের গ্রামার বুকে তো সবাইকে আমরা করেছি। তো প্রিপোজিশন করার আগে আমরা প্রিপোজিশন সম্বন্ধে কিছু জেনে নিই যে হোয়াট ইজ প্রিপোজিশন। বেসিক্যালি যে প্রিপোজিশন বেসিক্যালি ইউজ করা হয় বিফোর নাউন অর প্রনাউন। মনে রাখবে যে প্রিপোজিশন সবসময় ইউজ করা হয় কিসের আগে? সবসময় নাউন এবং প্রনাউনের আগে ইউজ করা হয়। তো ডিনোট দ্য রিলেশন দ্য পার্সন অর থিংস। তো কোনো পার্সনের সাথে অথবা কোনো থিংস বা বস্তুর সাথে রিলেশন মেনটেন করে, রিলেশন ডেভেলপ করতে আমরা এজ এ প্রিপোজিশন ইউজ করে থাকি। মনে রাখবে যে প্রিপোজিশন সবসময় ইউজ করা হয় বিফোর নাউন অর প্রনাউনের ক্ষেত্রে। বাট প্রিপোজিশন কিন্তু নেভার ফলো বাই এ ভার্ব। মনে রাখবে যে প্রিপোজিশন শুধু অনলি ফলো করে নাউন এবং প্রনাউন, বাট প্রিপোজিশন কখনো যে ভার্বকে ফলো করে না। এবং নাউন আর প্রনাউন আমরা তো সবাই জানি, নাউন বলতে কি বুঝি, প্রনাউন বলতে কি বুঝি। নাউন কোনগুলোকে বলে, প্রনাউন কোনগুলোকে বলে। দ্য প্রিপোজিশন অলওয়েজ ইউজ বিফোর নাউন অর প্রনাউন। প্রিপোজিশন ডিনোটস দ্য রিলেশন বিটুইন দ্য পার্সন অর থিংস। প্রিপোজিশন কি করে? দ্য রিলেশন বিটুইন পার্সনস অর থিংসের মধ্যে রিলেশনগুলো শো করে। এবং প্রিপোজিশন সবসময় মনে রাখবে যে নাউন এবং প্রনাউনের আগে বসে। সো ফ্রেন্ড, এখন আমরা নাউন বলতে এবং প্রনাউন, নাউনগুলো কোনগুলা বোঝায় এবং প্রনাউন কোনগুলোকে বোঝায় আমরা জেনে নিই তাহলে। সে নাউন যেমন ক্যাট, ক্যাট কি একটি নাউন, ইট ইজ এক্সাম্পল অফ নাউন। যেমন ক্যাট, মানি এগুলা কি এজ এ এক্সাম্পল অফ নাউন। যেমন লাভ, ইট ইজ এক্সাম্পল অফ নাউন। বাট এখন যদি প্রনাউন বলে, আমরা বলেছি যে প্রিপোজিশন সবসময় ইউজ করা নাউন এবং প্রনাউন, তাহলে তোমরা বলতে পারো, তোমাদের মধ্যে কোয়েশ্চন থাকতে পারে যে স্যার আমরা নাউন এবং প্রনাউন কীভাবে চিনব, যে কীভাবে আইডেন্টিফাই করব সে কোনগুলো নাউন কোনগুলো প্রনাউন। সো ফ্রেন্ড, নাউন বলতে কোনো কিছু নামকে বোঝায়, তো সেগুলোকে নাউন। যেমন ক্যাট, মানি, লাভ, সেগুলোকে অ্যাজ এন এক্সাম্পল অফ নাউন। এখন যদি প্রনাউন বলে, প্রনাউন কোনগুলো হবে? যেগুলো নাউনের পরিবর্তে আমরা বসি, যেগুলো নাউনের পরিবর্তে আমরা বসাই সেগুলোকে বলে প্রনাউন। এখন প্রনাউন বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেমন হিম, হিমকে একটি অ্যাজ এ এক্সাম্পল অফ প্রনাউন। হিম, ইউ, এটি কি অ্যাজ এ প্রনাউন। হার, সো, আস, এগুলো কি এক্সাম্পল অফ প্রনাউন। এবং নাউন বলতে বোঝায় যেমন ক্যাট, মানি, লাভ, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হলো নাউনের এক্সাম্পল। সো ফ্রেন্ড, সো তোমাদেরকে আমরা বলেছি যে প্রিপোজিশন কখনো নাউন এবং প্রনাউনকে ফলো করে না। প্রিপোজিশন কখনো ভার্বকে ফলো করে না। আমরা বলেছি যে প্রিপোজিশন সবসময় কি ফলো করে? যে নাউন আর প্রনাউনকে। প্রিপোজিশন সবসময় নাউন এবং প্রনাউনকে ফলো করে, বাট ভার্বকে কখনো ফলো করে না। তাহলে যদি তোমাদের সামনে অনেক সময় হতে পারে যে তোমাদের সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখতে পাও এবং ভার্বের আগে নাউন ইউজ করা হয়, প্রিপোজিশন ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে হতে পারে যে স্যার তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে স্যার সেক্ষেত্রে তাহলে কীভাবে ভার্বের আগে নাউন ইউজ করলো? তো মনে রাখবে, যখন কোনো ভার্বের আগে নাউন ইউজ করে তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে এবং সেই ক্ষেত্রে সেই ভার্বটি ইন এ নাউন ফর্মে থাকে, সেক্ষেত্রে সেই ভার্বটি নাউন ফর্মে হয়ে যায় অথবা জিরান্ট ফর্মে হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ভার্বের আগে প্রিপোজিশন ইউজ করা হয়, অবশ্যই সেই ক্ষেত্রে সেই ভার্বটি অ্যাজ এ নাউন ফর্মে থাকবে। সো অ্যাজ এ নাউন ফর্মে থাকবে।
ফর এক্সাম্পল ভার্বের পিছনে আইএনজি লাগানো হবে, ভার্বের পিছনে আইএনজি লাগিয়ে সেটিকে নাউন ফর্মে করা হবে, তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা ভার্বের ক্ষেত্রে যে প্রিপোজিশন ইউজ করা হবে। সো ফর এক্সাম্পল তোমাদের বুঝিয়ে একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের সামনে, যেমন কাম। সো কামের যদি আমরা কামকে যদি এখন কাম কি ফর্মে আছে, আমাদের যে ভার্ব ফর্মে আছে, তো সো কাম আমাদের কাছে B1 ফর্মে আছে। তো আমরা তোমাদেরকে বলেছি যে যখন কামের আগে যখন আমরা অবশ্যই সেক্ষেত্রে যদি আমরা প্রিপোজিশন ইউজ করি, তো অবশ্যই কামকে আমরা অ্যাজ এ নাউন ফর্ম ইউজ করতে হবে। তখন কামের সাথে আমরা COMA কামের সাথে আইএনজি অ্যাড করতে হবে, তখন আমাদের সামনে ভার্বটি অ্যাজ এ নাউন ফর্ম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তার আগে প্রিপোজিশন ইউজ করা যাবে। সো ফ্রেন্ড, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো তাহলে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি। তো এখানে বলো তো যে আমাদের সেন্টেন্স 1 এর মধ্যে যে আই উড লাইক টু মুভ নাও, সেক্ষেত্রে আমাদের কোন জায়গায় প্রিপোজিশন ইউজ করা হয়েছে? সেই ক্ষেত্রে কি আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি প্রিপোজিশন ইউজ করা হয়েছে? তোমরা সবাই বলবে যে এই ক্ষেত্রে কি আমাদের সামনে যে আই উড লাইক টু মুভ নাও, সো এই ক্ষেত্রে কি সেখানে প্রিপোজিশন ইউজ করা হয়েছে টু মুভ। তো টু কি এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে? নো ফ্রেন্ড। যদি মনে করো যে টু এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে ভুল হবে। সো অ্যাকচুয়ালি এখানে টু অ্যাজ এ ইনফিনিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ড, টু ইজ নট এ প্রিপোজিশন, এটি কি হিসেবে ইউজ করা হয়েছে? অ্যাজ এ পার্ট অফ দ্য ইনফিনিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে টু মুভ। কীভাবে হয়েছে? আমরা যখন কোনো ভার্বকে ইনফিনিটিভে যখন চেঞ্জ করি, তখন ভার্বের আগে টু লাগিয়ে ইনফিনিটিভ করে নিই। তো সেই ক্ষেত্রে এখানে যে টু মুভ লেখা আছে, সো এটি অবশ্যই ইনফিনিটিভে চেঞ্জ করা হয়তো। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ইট ইজ নট এ প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। সেমভাবে আমাদের নেক্সট ওয়ান, হি ইউজ টু স্মোক। তো সেক্ষেত্রে আমাদের টু এখানে ইনফিনিটিভ হিসেবে ইউজ করা হয়েছে, টু সেক্ষেত্রে কখনো ভার্ব হিসেবে ইউজ করা হয়নি। তো মনে রাখবে, যখন আমরা ইনফিনিটিভ ভার্ব যখন তৈরি করব বা মেক করব, তখন সেক্ষেত্রে অবশ্যই টু লাগিয়ে আমাদের ইনফিনিটিভ ভার্ব করতে হবে। তাহলে চলো তো ফ্রেন্ড, আমরা তাহলে করে নিই। তো কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন হয় আমরা সেটা দেখে নেব আজকে। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সো আমরা কিছু সিম্পল এবং ইজি রুলসগুলো নিয়ে আসলাম তোমাদের জন্য, যাতে তোমরা সেই ক্লাসটির সাথে ফ্যামিলিয়ার হতে পারো। তোমাদের মধ্যে থেকে হতে পারে যে অনেকের কাছে এই ক্লাসটি ইজি লাগবে, যে অ্যাকচুয়ালি যাদের কাছে ইজি লাগবে তারা, দ্যাট মিনস তোমরা প্রিপোজিশন সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ভালো, অনেকটাই তোমরা জানো প্রিপোজিশন সম্বন্ধে, যারা করতে পারছো। আর যারা করতে পারো না, যারা খুবই জিরো লেভেলে আছো, তারা দেখে নাও যে কীভাবে হতে হয়, যে প্রিপোজিশনগুলো কীভাবে পার্টিসিপেট করতে। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী আছে চলো দেখে নিই। দ্য ফুড ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? দ্য ফুড ইজ ড্যাশ দ্য টেবিল। তো এখানে আমাদের কাছে টেবিল কি ফর্মে আছে? অ্যাজ এ নাউন ফর্মে আছে। তো মনে রাখবে, আমি বলেছি যে সবসময় প্রিপোজিশন ইউজ করা হয় বিফোর নাউন অর প্রোনাউন। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে সঠিক উত্তরটি কী হবে? দ্য ফুড ইজ ড্যাশ টেবিল। ইয়েস। তো মনে রাখবে যে সেক্ষেত্রে আমাদের তাহলে প্রিপোজিশন কী হবে? ইয়েস, অন দ্য টেবিল। দ্য ফুড ইজ অন দ্য টেবিল। আমরা অবশ্যই আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা ইন, অ্যাট, অন এবং আন্ডার কোন কোন ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো হয়, আমরা অবশ্যই সেসব ক্লাসে আমরা প্রত্যেকটা প্রিপোজিশন উপর নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। বাট এখন জাস্ট কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে এবং কোথায় হচ্ছে এবং কোন ক্ষেত্রে হয়, তো আমরা সেগুলো দেখে নিয়ে আগে প্রথমে দ্য ফুড ইজ অন দ্য টেবল। এখানে বলা হচ্ছে কি, দ্য ফুড কোথায় রাখা আছে? টেবিলের উপর। দ্যাট মিনস সারফেস বোঝানো হচ্ছে। তো ফুড তো টেবিলের উপর রাখানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। নট ইন, নট অ্যাট, নট আন্ডার। তো তিনটি শুধু আমাদের এক্ষেত্রে শুধু অপশন সি হবে যে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, আই এইট ড্যাশ কামিং। এখানে কামিং আমাদের কি? যে কাম কেম কামিং, যে কাম কেম অ্যান্ড কামিং, কাম কেম কামিং। তো এখানে কামিং আমাদের কি হয়েছে? এখানে কামিং আমাদের কাম ছিল কিন্তু একটি ভার্ব। তো ভার্ব থেকে আইএনজি লাগিয়ে তখন সেটাকে ভার্বকে অ্যাজ এ নাউন ফর্ম করা হয়েছে। সো ভার্ব ইন নাউন ফর্ম। তো সেই ক্ষেত্রে আমাদের কামিং এখানে কি ফর্মে আছে? অ্যাজ এ নাউন ফর্মে আছে, মনে রাখবে।
সো ফ্রেন্ড, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আর্টিকেল ইউজ করা হয়। তো আমরা কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ইউজ করতে হয় আজকে সেটা দেখে নিচ্ছি, এবং নেক্সট ক্লাস থেকে তখন সবগুলা যতগুলা আমরা আর্টিকেলটিকে বারে বারে বলছি, অ্যাকচুয়ালি যে আর্টিকেল তো আমি প্রিভিয়াস ক্লাসে করেছি, তো তার জন্য বারে বারে বলছি। তো আমরা কোন কোন ক্ষেত্রে প্রিপারেশনগুলো হয় আমরা সেগুলো আগে দেখে নিই, যে এবং নেক্সট ক্লাস থেকে যখন ক্লাস নিয়ে আসবে তোমাদের জন্য, তখন প্রত্যেকটা প্রিপারেশনের উপর, যেমন বিফোর, আফটার, ইন, সেগুলো ক্ষেত্রেও আমরা নিয়ে আসবো, যে বিফোর কোথায় ইউজ করতে হয়, আফটার কোথায় এবং ইন কোথায় ইউজ করতে হয়। তো ফ্রেন্ড, আই এট ড্যাশ কামিং, তো সেক্ষেত্রে আর্টিকেল কী, প্রিপারেশন কী হবে আমাদের? তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হবে যে আই এট ড্যাশ কামিং, দ্যাট মিনস আই এট বিফোর। আমাদের কি হবে তার রাইট অ্যান্সার? বিফোর। ইয়েস। তো আমাদের অপশন এ হবে যে সঠিক উত্তরটি। তো মনে রাখবে যে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপারেশন হচ্ছে যখন কোনো ভার্ব অ্যাজ এ নাউন ফর্মে থাকে, সেক্ষেত্রে প্রিপারেশন ইউজ করা হয়। তো এটাতে তাহলে আমাদের অপশন ডি কেটে গেল, ইন তো হতেই পারে না, কোনো সেন্সই মিলছে না। আর এখানে যেহেতু আমাদের পাস্ট টেন্সের কথা বলানো হচ্ছে, এখানে এইট কিতা, ইট এইট, এখানে আমাদের পাস্ট টেন্সের কথা বলানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের আফটার তো হতে পারে না, এবং ইনের সাথে তো কোনো সেন্সই মিলছে না, এবং নো প্রিপারেশন তো হতেই পারে না। আমরা বলেছি যখন কোনো ভার্ব এজ এ নাউন ফর্মে থাকবে, তখন সেক্ষেত্রে অবশ্যই আমাদের তার আগে প্রিপারেশন ইউজ করতে হয়। সো ফ্যান, আমাদের সঠিক উত্তরটি হবে তাহলে অপশন এ, যে আই এট বিফোর কামিং, যে আমি আসার আগেই খেয়ে নিয়েছি। নেক্সট কোয়েশন, আশিস ইজ লুকিং ড্যাশ ইউ। কোয়েশন নাম্বার 3, আশিস ইজ লুকিং ড্যাশ ইউ। আমরা বলছি যে আজকে আমরা দেখাচ্ছি কোন কোন ক্ষেত্রে শুধু, তোমাদেরকে বারে বলছি, আমরা আজকে দেখছি যে কোন কোন ক্ষেত্রে শুধু প্রিপারেশন হচ্ছে। নেক্সট ক্লাস থেকে আমরা প্রিপারেশনের প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমরা তোমাদেরকে কোয়েশন করাবো। তো যাদের কাছে কোয়েশনগুলো ইজি লাগছে তারা পেশেন্স রাখো, যে আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু খুবই হার্ড কোয়েশন নিয়ে আসতে চলেছি তোমাদের লেভেলে, যারা খুব হার্ড কোয়েশন প্র্যাকটিস করতে চাচ্ছ। সো ফ্রেন্ড, কোয়েশন নাম্বার 3, আশিস ইজ লুকিং ড্যাশ। এখানে ইউ কি, আমাদের ইউ একটি প্রনাউন হিসেবে ইউজ করা হয়েছে। আশিস ইজ লুকিং ড্যাশ ইউ। সো এক্ষেত্রে আমাদের আর্টিকেল কি হবে? বিফোর, আফটার, ফর, নর, নো প্রিপারেশন। সো ফ্রেন্ড, আশিস ইজ লুকিং ফর ইউ, আশিস কি করছে? ফাইন্ড করছে তোমাকে। আশিস ইজ লুকিং ফর ইউ, তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে দ্য রাইট অ্যান্সার। আশিস ইজ লুকিং আফটার ইউ তো হবেই না, বিফোর হবে না, তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হবে দ্য সঠিক উত্তরটি। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের এই ক্লাসের পিডিএফও ডাউনলোড করতে পারো। তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েনে আমাদের এই ক্লাসটি পিডিএফ এবং প্রিভিয়াস যত ক্লাস আমরা করিয়েছি আমাদের আমাদের প্রিভিয়াস ডেজগুলোতে, তো সেসব ক্লাসের পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে ফ্রি অফ কস্ট। যারা টিআরবিটি এবং জেআরবিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসটি খুবই হেল্পফুল, এবং আমরা টিআরবিটি এবং জেআরবিটি বেস করে কিন্তু অনেকগুলো ক্লাস করেছি আমাদের। তোমরা চাইলে আমাদের সেসব ক্লাসগুলো পিডিএফ তোমরা সেখান থেকে দেখতে পারো, পাশাপাশি আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। সো ফ্রেন্ড, আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। সো আমরা ধীরে ধীরে কিন্তু কোয়েশ্চেনগুলো লেভেলগুলো ইনক্রিজ করছি। তো যারা কোয়েশ্চেনগুলো লেভেলগুলো একটু হার্ড চাচ্ছ, তো তাদের জন্য নিয়ে আসলাম। তোমরা বলবে অবশ্যই যে এক্ষেত্রে আমাদের প্রিপারেশন কোনটি হবে। হোয়াট আর ইউ থিঙ্কিং, যে ফ্রেন্ড আমি বারে কিন্তু আর্টিকেল বলছি। সো অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরে আর্টিকেল করাচ্ছি, তো আর্টিকেলটি অনেকটা মুখস্থ হয়ে গেছে, তো তার জন্য আর্টিকেলটি বলতে পারছি না। সো কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট আর ইউ থিঙ্কিং ড্যাশ। মনে রাখবে যে যখন কোনো অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন্স যখন আসবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রিপোজিশন যে সেই সেন্টেন্সের লাস্টে ইউজ করতে হবে। যখন কোনো অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন, তো আমাদের কাছে হোয়াট একটি অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন। ফর এক্সাম্পল, হোয়াটের পাশাপাশি অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন বলতে আমরা আরও বুঝি, যেমন হোম অ্যান্ড হুইচ, তো সেগুলা কি যে অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন, হোয়ার, এক্সেট্রা। ইয়েস, তো সেগুলো হলো যে অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন। যখন কোনো অবজেক্ট ইন্টারোগেটিভ প্রনাউন আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেন্টেন্সের লাস্টে প্রিপোজিশন ইউজ করা হবে। আমরা আগে পড়েছি যে
প্রিপোজিশন সবসময় নাউন এবং প্রনাউনকে ফলো করে। নাউন অ্যান্ড বিফোর প্রিপোজিশন অলওয়েজ ইউজ বিফোর নাউন অ্যান্ড প্রনাউন, বাট সামটাইম ইউজ প্রিপোজিশনস যখন কোনো ভার্ব অ্যাজ এ নাউন ফর্মে থাকবে আইএনজি লাগিয়ে, তখন সেক্ষেত্রে প্রিপোজিশন ইউজ করবো। বাট আমাদের কোয়েশ্চেন নাম্বার এখানে 4 রুলসগুলো কিন্তু টোটালি ডিফারেন্স। এখানে আমাদের আছে যে অবজেক্ট ইন্ট্রোগেটিভ প্রনাউন্স, যখন কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট ইন্ট্রোগেটিভ প্রনাউন্স আসে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিপোজিশন সেন্টেন্সের লাস্ট ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? তাহলে আমাদের অপশনটি কেটে গেল, যেহেতু আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে। সো হোয়াট আর ইউ থিঙ্কিং, তাহলে কী আসবে? ইয়েস, হোয়াট আর ইউ থিঙ্কিং ফর অর অন অর অফ। তো ফ্রেন্ড, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, হোয়াট আর ইউ থিঙ্কিং অফ। তো অফ কেন আসলো, ফর কেন আসলো, অন কেন আসলো? তো তোমরা জানো অন তো হতেই পারে না। হোয়াট আর ইউ থিঙ্কিং অন, এখানে কি বলা হচ্ছে? হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, সেটার সম্বন্ধে তুমি কি ভাবছো বা সেটার জন্য কি ভাবছো সেটা বলছে না। তো সেটা বলছে যে হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, তুমি সেটার সম্বন্ধে কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অফ। তো আমরা আমাদের প্রিভিয়াস আপকামিং ক্লাসের আমরা সেসব কিছু ডিসকাশন করব, অফ, ফর, অন, সেগুলো নিয়েও আমরা অবশ্যই তোমাদের সেগুলোর উপর রুলসগুলো কী কী আসতে পারে, কীভাবে হতে পারে, কোন কোয়েশন থাকতে পারে, আমরা সেসব কিছু করাবো। তো 5 নাম্বার কোয়েশন তোমরা অবশ্যই সবাই করবে। তো এখানে হুইচ কি এজ ইউজ করা হয়েছে অবজেক্ট ইন্ট্রোগেটিভ প্রনাউন। সো হুইচ অফ দিস চেয়ার ডিড ইউ সিট ড্যাশ, হুইচ অফ দিস চেয়ার ডিড ইউ সিট ড্যাশ। তো সেক্ষেত্রে তোমরা পারবে। এখানে কি বলা হচ্ছে? নিচের এই চেয়ারগুলোর মধ্যে তুমি কোন চেয়ারটিতে বসেছিলে। তো এখানে জানো দেখ কোনো কিছু বসার মানে সেক্ষেত্রে আমাদের কি বোঝায়, যে প্রিপারেশন কী করতে হয়, অন। সো আমাদের এখানে সঠিক উত্তরটি হবে যে অন। হুইচ অফ দি চেয়ার ডিড ইউ সিট অন, তো আমাদের সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে, যে অপশন সি। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 6, হেয়ার ইজ দ্য ম্যাগাজিন দ্যাট ইউ আক্স, হেয়ার ইজ দ্য ম্যাগাজিন দ্যাট ইউ আক্স, যে তুমি সেই ম্যাগাজিনটা এখানে আছে যেটা তুমি জিজ্ঞাসা করছিলে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক প্রিপোজিশন কোনটি হবে? তো সেক্ষেত্রে ফ্রেন্ড, তো এটা রুলস আরেকটির মধ্যে পড়ে যে, সো আমাদের নেক্সট রুল থেকে কোয়েশ্চন নাম্বার 6 আমরা লাস্ট দুটি কোয়েশ্চন করেছি অবজেক্ট ইন্ট্রোগেটিভ প্রনাউন্স থেকে, যেগুলো হোয়াট, হো, হুইচ, হোম, হোয়ার। যখন কোনো অবজেক্টিভ ইন্ট্রোগেটিভ প্রনাউন্স থাকে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন এন্ড অফ দ্য সেন্টেন্স ইউজ করতে হয়। বাট যখন মনে রাখবে, যখন কোনো অবজেক্ট রিলেটেড প্রনাউন যদি থাকে সেই সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে প্রিপোজিশন আমাদের সেমভাবে এন্ড অফ দ্য সেন্টেন্স ইউজ করতে হয়। এখানে অবজেক্ট রিলেটেড প্রনাউন কোনটি হবে? অবজেক্ট রিলেটেড প্রনাউন হলো আমাদের দ্যাট। এখানে দ্যাট কী হিসেবে ইউজ করা হয়েছে? যে অবজেক্ট রিলেটেড প্রনাউন। তো মনে রাখবে যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট রিলেটেড প্রনাউন ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন এন্ড অফ দ্য সেন্টেন্স ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে? হেয়ার ইজ দ্য ম্যাগাজিন দ্যাট ইউ আক্স। তো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে হেয়ার ইজ দ্য ম্যাগাজিন দ্যাট ইউ আক্স ফর, তুমি যে সেই ম্যাগাজিনটার জন্য জিজ্ঞাসা করেছিলে, তো সেই ম্যাগাজিনটা সেখানে আছে, এখানে আছে। সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 7, দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ। এখানে দ্যাট আবার সেমভাবে আমরা নিয়ে আসলাম। দ্যাট কী হিসাবে ইউজ করা হয়েছে? হেয়ার দ্যাট ইউজ বেসিক্যালি অবজেক্ট রিলেটেড প্রনাউন। সো তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ। তো এই হলো সেই মেয়েটি যেটার কথা আমি বলেছিলাম, যেটার কথা তুমি বলেছিলে। এই হলো সেই মেয়েটি যার কথা তুমি বলেছিলে। তো তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? অফ। দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ অফ। সো ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবে না। পাশাপাশি যারা আমাদের চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে দিচ্ছি। আমরা তোমাদেরকে বলেছি যে আমরা কিন্তু ইংলিশ গ্রামারের যতগুলো টপিক আছে, এলডিসি, গ্রুপ ডি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা যা কিছু বলো এবং টিআরবিটি, তো সবগুলো টপিকই কভার করব। তোমরা চাইলে আমাদের সাথে সেসব টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। তো তার জন্য তোমাদেরকে করতে হবে কি, যদি সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদেরকে মোটিভেট করার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 8, ইট ইজ এ বিউটিফুল হাউস টু লিভ। ইট ইজ এ বিউটিফুল হাউস টু লিভ, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে? ইট ইজ এ বিউটিফুল হাউস টু লিভ। সো মনে রাখবে যে কখন কোনো অবজেক্ট ইনফিনিটিভ প্রনাউন, যখন কোনো অবজেক্ট ইনফিনিটিভ কোনো সেন্টেন্সের মধ্যে যখন অবজেক্ট ইনফিনিটিভ থাকে,
তখন সেক্ষেত্রে অবশ্যই সেই অবজেক্ট ইনফিনিটিভটির পরে আমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে হয়। অবজেক্ট ইনফিনিটিভ সেটির পরেই আমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে হয়। সো আমরা তোমাদেরকে বলেছি যে যখন টু লাগিয়ে কোনো কিছুকে, কোনো বার্বের আগে যখন টু লাগানো হবে সেক্ষেত্রে সেটি কি হবে, যে ইনফিনিটিভ বার্ব হয়ে যাবে। তো এখানে আমাদের সামনে কি আছে, ইট ইজ এ বিউটিফুল হাউস টু লিভ। তো সেটি একটি খুবই সুন্দর হাউস যেটার মধ্যে সে থাকে। তো ইট ইজ এ বিউটিফুল হাউস টু লিভ ড্যাশ। তো সেক্ষেত্রে আমাদের আর্টিকেল কি হবে, ইট ইজ এ বিউটিফুল হাউস টু লিভ এট অন আন্ডার। সো ফ্রেন্ড, আমাদের সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে ইন। এখানে অবজেক্ট ইনফিনিটিভ কি আছে আমাদের, যে টু লিভ এটি এজ এ ইউজ করা হয়েছে অবজেক্ট ইনফিনিটিভ ভার্ব হিসেবে। নেক্সট কোয়েশন। তো নেক্সট কোয়েশন সেম আমাদের সেই প্রিভিয়াস রুলের উপর, যে আই নিড এ পেন্সিল টু রাইট ড্যাশ। তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে, আই নিড এ পেন্সিল। তোমরা অবশ্যই সবাই কমেন্ট বক্সে আনসার করবে, লাইভ চ্যাট বক্সে তোমাদের জন্য লাইভ চ্যাট ওপেন থাকে, তোমরা সেখানে আনসার করবে। পাশাপাশি যারা অফলাইন দেখবে তারা কিন্তু পাশাপাশি সবগুলো কোয়েশন করবে। যত ইংলিশ গ্রামার যত প্র্যাকটিস করবে তার উপর কিন্তু তত তোমরা শিখতে পারবে এবং তোমরা কোয়েশন কারেক্ট করার চান্স অনেকটা বেড়ে যাবে। তো সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কতটা পরিশ্রম করছো, কতটা নিজের সময়কে কাজে লাগাচ্ছো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, যারা বেসিক্যালি বাংলা মিডিয়াম থেকে তারা অনেকেই থাকো যে ইংলিশ গ্রামার থেকে অনেকটা উইক থাকো। তো বেসিক্যালি যে অনেকে ইংলিশ নিয়ে একটু ফোবিয়া থাকে বা একটু ফেয়ার থাকে, তো তার জন্য বেসিক্যালি ইংলিশ থেকে সবাই দূরে ভাগতে চাই। বাট যদি ইংলিশ থেকে দূরে ভাগাটা কিন্তু এখন সময় লাইফে অনেক বড় প্রবলেম ফেস করতে হবে। তো ইংলিশ থেকে তুমি কখনো দূরে ভাগতে পারবে না, তো সেটাকে নিয়ে চলতে হবে। তো তার জন্য অবশ্যই তার জন্য যা কিছু শেখার বা যতটুকু সময় দেওয়ার সময় দিতে হবে, যতক্ষণ পর্যন্ত সেসব কিছু ক্লিয়ার না হচ্ছে। তো আমরা তোমাদের জন্য কিন্তু আমাদের বেস্ট ট্রাই করছি দেওয়ার জন্য। এখন তোমাদের পাল্লা যে তোমরা কতটুকু নিতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 9, আই নিড এ পেন্সিল টু রাইট। এখানে সেমভাবে বলেছে যে আমাদের টু রাইট কী হিসেবে ইউজ করেছে, অ্যাজ এ অবজেক্ট ইনফিনিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন এন্ড অফ দ্য সেন্টেন্স বসবে আফটার টু রাইট, আফটার ইনফিনিটিভ ভার্ব। তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটি কী হবে, ইয়েস, আই নিড এ পেন্সিল টু রাইট উইথ। তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। আমরা বলেছি যখন কোনো ইনস্ট্রুমেন্টের কথা বলানো হবে, এখানে পেন্সিল কি একটা ইনস্ট্রুমেন্ট, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, যে সেই ক্ষেত্রে আমাদের উইথ ইউজ করা হবে, যে আই নিড এ পেন্সিল টু রাইট উইথ, যে উইথ আমরা পেন্সিল দিয়েই তো লিখবো না। নেক্সট কোয়েশন, দিস ইজ দ্য গার্ল আই টোল্ড ইউ। তো আমাদের নেক্সট নাম্বার রুল, দিস ইজ দ্য গার্ল আই টোল্ড ইউ। আমি কিন্তু সেরকম একটি করিয়েছি, তোমরা যদি কেউ ভালো করে ফলো করে থাকো আমাদের প্রিভিয়াস 2-3টি কোয়েশন আশা করি সেটার মধ্যে দেখতে পাইবে তোমরা অবশ্যই, যে আমরা কিন্তু সেরকম একটি কোয়েশন করিয়েছি। সো মনে রাখবে যে ফ্রেন্ড, কোনো বাক্যের মধ্যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট রিলেটেড প্রনাউন হিডেন থাকে, দ্যাট মিন্স লুকানো থাকে, সেটা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন এন্ড অফ দ্য সেন্টেন্স ইউজ করতে হয়। এখানে দিস ইজ দ্য গার্ল আই টোল্ড ইউ। তো সেক্ষেত্রে আমাদের দেখুন অবজেক্ট রিলেটেড প্রনাউন্স আমরা বলেছি আগেও, আমরা অবজেক্ট রিলেটেড প্রনাউন পড়েছিলাম, বাট এখানে অবজেক্ট রিলেটেড যে প্রনাউন্স সেটা কিন্তু হিডেন আছে। দিস ইজ দ্য গার্ল দ্যাট, এখানে কি হবে, যে দ্যাট, এখানে অবজেক্ট রিলেটেড প্রনাউন কি আসবে, যে দ্যাট, ইয়েস। তো এখানে আমাদের অবজেক্ট রিলেটেড প্রনাউন দ্যাট আসবে, বাট সেটা কিন্তু লুকানো আছে, হিডেন আছে। তো এখানে অবজেক্ট রিলেটেড প্রনাউন্স হিডেন আছে। দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে, তো সেটা কিন্তু দ্যাট আমাদের কাছে লুকানো আছে, সে দ্যাট কিন্তু আমাদের কাছে দেখিয়ে রাখেনি, তো সেখানে দ্যাট হিডেন আছে। তো তোমাদের অবশ্যই বুঝতে হবে দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে, দিস ইজ দ্য গার্ল দ্যাট আই টোল্ড ইউ অফ। ইয়েস, আমরা সেটা আগেও করেছি, আসলে তোমরা বুঝতে পারছো। নেক্সট কোয়েশন, দিস ইজ দ্য দিস ইজ দ্য হাউস আই লিভড। সেখানে কি বলা হচ্ছে, দিস ইজ দ্য হাউস, এখানে তাহলে কি হবে অবজেক্ট রিলেটেড প্রনাউন্স, যে হোয়ার। এখানে আমাদের কি আছে, যে রিলেটেড প্রনাউন্স কি আছে হিডেন, এজ এ হোয়ার আমাদের হিডেন আছে। দিস ইজ দ্য হাউস হোয়ার আই লিভড। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে,
দিস ইজ দ্য হাউস ওয়ার আই লিভ ইন। ইয়েস, তোমরা জানো ইন কেন আসলো। তো আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু সবগুলোর উপরে করাবো আমরা অবশ্যই, যেগুলো আছে আমাদের প্রিপারেশন সবগুলোর প্রিপারেশন উপর প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা রুলস নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস থেকে আজকে জাস্ট প্রিপারেশন সম্বন্ধে জাস্ট বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি, কোন কোন ক্ষেত্রে প্রিপারেশন হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে না। সো কোয়েশ্চেন নাম্বার 12, ড্যাশ হুইচ ট্রেন ডিড ইউ কাম। ড্যাশ হুইচ ট্রেন ডিড ইউ কাম, দে তুমি কি ওই ট্রেনটি দিয়ে আসলে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী হবে কোয়েশ্চেন নাম্বার 12-এর। মনে রাখবে যে কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্রিপারেশন কিন্তু যে সেন্টেন্সের প্রথমে ইউজ করা হয় প্রিপারেশন। তো সেক্ষেত্রে সেই সেন্টেন্সটি কী হিসাবে ইউজ করবে, অ্যাজ এ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো এখানে কিন্তু এই সেন্টেন্সটি অ্যাজ এ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হিসেবে ইউজ করা হয়েছে, ড্যাশ হুইচ ট্রেন ডিড ইউ কাম। তো সেক্ষেত্রে আমাদের আর্টিকেল কী হবে, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল প্রিপোজিশন, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে বাই হুইচ ট্রেন ডিড ইউ কাম, যে বাই হুইচ ট্রেন ডিড ইউ কাম, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে দ্য রাইট অ্যান্সার। এখানে আমাদের মনে রাখবে যে বলছি যে কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন সেন্টেন্সের সামনেও বসে। আমরা সবসময় বলছি যে প্রিপোজিশন নাউন এবং প্রনাউনকে ফলো করে, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনস ভার্বকে ফলো করে, যখন সেটি ইনফিনিটিভ হয়ে যায় টু লাগিয়ে, বাট আইএনজি হয়ে যায় জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়, যখন ভার্ব অ্যাজ এ জিরান্ড হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রেও আমাদের প্রিপোজিশন ইউজ করা হয়। বাট সেই ক্ষেত্রে বলছে যখন কোনো সেন্টেন্স ইন্ট্রোগেটিভ থাকে সেই ক্ষেত্রে প্রিপোজিশনস সেন্টেন্সের সামনে হয়। সো ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, ড্যাশ হোম ওয়াজ ইনস্ট্রাকশনস গেভস, যে তার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। তো গেভস এখানে গেভস হবে না, গিভেন হবে, GEVEN, গিভেন। তো তোমাদের বলেছে যে আমাদের সেই সেন্টেন্সটি অ্যাজ এ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে প্রিপোজিশন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে, প্রিপোজিশন হবে যে ফর হোম ওয়াজ ইনস্ট্রাকশন গিভেন। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের সাথে লাস্ট 13 কোয়েশ্চেন করলাম। তো আজকে বেসিক্যালি ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। আবার নেক্সট ক্লাস থেকে তো আরও বিস্তারিত আরও এলাবোরেট করতে ট্রাই করবো যে প্রত্যেকটা রুলসের উপর যেসবগুলো প্রিপারেশন আমাদের সিলেবাসে আছে। সো ফ্রেন্ড, তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা অবশ্যই সেই সব হোমওয়ার্কগুলো করবে, সবাই পার্টিসিপেট করবে কিন্তু সেই হোমওয়ার্কে। তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকবে, সেখানে সবাই সেই হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো আনসার দেবে সেখানে। এখানে লাইভ চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই, লাস্টে করবে, এন্ড অফ দ্য ক্লাস তোমরা করবে সেগুলা। সো ফ্রেন্ড, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে, পাশাপাশি যারা আমাদের নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা কিন্তু এরকম ক্লাস দিয়ে যাচ্ছি এবং আপকামিং ডেজগুলোতেও আরও সংখ্যা দিতে ট্রাই করবো। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসে সকল আপডেট PDF নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। চাইলে তোমরা আমাদের সাথে সেখানে জয়েন হয়ে সেসব কিছু ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতেও পারবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের কাজ। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ, স্টে হেলদি, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।